100 জন মানুষকে গভীর জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর হেল্প আসার সময় যে টিমের সব থেকে বেশি মানুষ টিকে থাকবে তারা $2.5 লাখ ভাগ করে নেবে। তোমরা টানা কতদিন জঙ্গলে থেকেছো? সবচেয়ে বেশি 3 মাস। মানে শখ করে? হ্যাঁ। ও মাই গড। তোমাদের মধ্যে কতজন আগে ক্যাম্পিং করেছো? তোমাদের মধ্যে কতজন এখানে 1 মাস টিকে থাকতে পারবে? ও মাই গড, ওদের অবস্থা এখনই খারাপ। আমি জানতাম যে ব্লু টিম সুবিধা পাবে। শেষমেশ আমরা একটা বাচ্চাদের টেন্ট পেয়েছি। ভাগ্য ভালো, আমার উচ্চতা 5 ফুট 5। ধর একটা সকাল, রোদ উঠেছে। এক্সপার্টরা যখন তাদের লিমিটেড রিসোর্স ভালোভাবে ব্যবহার করছিল, অ্যামেচাররা তখন তাদের সুযোগ সুবিধাগুলো দ্রুত নষ্ট করে ফেলছিল। তোমরা শুধু এইটুকুই করেছো। কথা দাও যে তোমাদের কেউ মারা যাবে না। কথা দিচ্ছি, আমরা ঠিক ঠিকঠাক আছে। কথা দিলাম। দিন গড়িয়ে রাত হতেই অ্যামেচাররা বেহিসাবির মতো সব নষ্ট করতে থাকলো। আমি জানি ওরা অনেকক্ষণ পরিশ্রম করছে, অনেক শক্তি ক্ষয় করছে, কিন্তু বেশিক্ষণ টিকবে না। কিন্তু এক্সপার্টদের পরিশ্রমের ফল পাওয়া শুরু হয়ে গিয়েছিল। দেখো, এটা ফোর সিজনস হোটেলের থেকেও ভালো। আমার মনে হয় আমাদের রাতটা অনেকটা আরামে কাটবে। আমরা এই জঙ্গলের মধ্যে একদম বাচ্চাদের মতো ঘুমিয়েছি। দারুণ। তার কারণ আমরা একটা দারুণ ডেরা বানিয়েছি। এটা বেশ গরম ছিল। যে বাড়তি সুবিধার কারণে রেড টিমের কাজ অনেকটাই সহজ হয়ে গেছে, কিন্তু তাপমাত্রা হঠাৎ অনেকটাই কমে যাওয়ায় এক্সপার্টদের ঘুমানো দায় হয়ে পড়ল। আমি ভীষণ ক্লান্ত আর তৃষ্ণার্ত। ভাবছি এখানে কেন এলাম। আমি একটুও ঘুমোতে পারিনি। মাটিটা খুব ঠান্ডা আর সবকিছু কেমন ভিজে ভিজে। আর এই চ্যালেঞ্জ থেকে বের হওয়ার একমাত্র উপায় হলো ফ্লেয়ার জ্বালানো আর উদ্ধারের জন্য অপেক্ষা করা। আমাদের প্রথম একজন এইভাবে হাল ছেড়ে দিল। একজন গেল, আরো 49 জন বাকি। তবে শুধুমাত্র একজনই নয়। সরি বন্ধুরা, আমার 66 বছর বয়স, দুটো হাঁটুই রিপ্লেসমেন্ট হয়েছে। আমি সত্যিই দুঃখিত। আর সার্ভাইভাল এক্সপার্ট সেথের বুদ্ধিতে ব্লু টিম পুরো জঙ্গলটাকেই একটা গ্রসারি স্টোরে পরিণত করলো। তোমরা এটা তুলে যে কোনো সময় হালকা খাবার হিসেবে খেতেই পারো। সে এমনকি কাঠি দিয়ে মাছ ধরার ফাঁদ বানিয়ে পাশের নদীতে পেতে রাখলো। এদিকে অ্যামেচাররা তাদের মাছ ধরার সরঞ্জাম ব্যবহার করেও শেষমেশ শুধুমাত্র আবর্জনাই ধরতে পারলো।